গোটা জেলখানা ছেয়ে গেছে এই শব্দে, এই স্লোগানে। বন্দীরা সবাই তাদের হাতে যে থালা বাটি আছে সেগুলো বাজাচ্ছে ঢোল তবলার মতো করে, এবং গোটা জেলখানায় ভূমিকম্প নেমে গেছে। যে বন্ধুর হাতে তার আর এক বন্ধুর মাথার মগজ এসে তার হাতের মধ্যে লাগলো, তারা কিন্তু এটা ভুলে যেতে পারবে না। কিয়ামত তক পর্যন্ত এই দিনটাকে আমরা উদযাপন করব। বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে। আয়না ঘরে নির্যাতন নেমে এসেছিল, যে খুন গুমগুলো চেপে বসেছিল, সেগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। আমরা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথকে আমরা নতুন করে উন্মুক্ত করেছি। অতএব এই দিনটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের আসলে আমরা যারা দীর্ঘ সময় ধরে ফেসিপাতের জাতাগুলো আমরা পিষ্ট হয়েছি, এই বাংলাদেশের মানুষেরা, তাদের জন্য এটি এত বড় মুক্তির আনন্দ, সেটাকে নতুন করে ভাষায় প্রকাশ করার মতো আমাদের কিছু নেই। আজকের দিনে এসে গত বছরের যে আনন্দ, সেটাকে আমরা কতটুকু আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো সেটা আমরা জানি না। কারণ আমাদের ভাইরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে তারা নামাজ পড়ে ফেলছেন, আল্লাহর কাছে সিজদা দিয়ে ফেলছেন, হাত উঠায় দোয়া করে ফেলছেন, কান্নাকাটি করছেন। আমরা এই দিনগুলো আমরা ভুলতে পারবো না। যার এই ছোট বাচ্চাটা মারা গেল, 12, 13, 14, 15 বছরের যে ছেলেটা মারা গেল, যে বন্ধুর হাতে তার আর এক বন্ধুর মাথার মগজ এসে তার হাতের মধ্যে লাগলো, তারা কিন্তু এটা ভুলে যেতে পারবে না। আমাদের সাভারের ওই 6 জন ভাই যাদেরকে পুরায় মারা হইলো, তাদের পরিবার এটা কেমনে ভুলবে ভাই? এটা আমরা ভুলতে পারবো না। এটা কোনোদিন আমাদেরকে গুলি করে মারা হয়েছে, এরোপ্লেন থেকে গুলি করে মারছে আমাদের ভাইদেরকে, এটা আমরা ভুলতে পারবো না। হাসিনা আমাদের উপরে যে নিপীড়ন করে গেছে, এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। হাসিনার নিপীড়ন থেকে আমরা মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের উপরে আর জীবনে কোনোদিন এরকম হাসিনার মতো কোনো ফেসিবাদ আমাদের উপরে চাপায় না দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা সবসময় এটা আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আমরা কারাগারের মধ্যে 24 আওয়ার লকআপের মধ্যে ছিলাম, আমাদেরকে কোথাও মুভ করতে দেওয়া হয়নি। যেদিন হাসিনার পতনের খবর আমাদের কাছে পৌঁছালো, আমরা খুব আফসাভাবে খবরটা পেলাম, আমাদের কাছে কোনো এক্সাক্ট খবর নাই। হঠাৎ করে আমাদের পাশের বিল্ডিং থেকে রব উঠলো, হই হই রই রই খুনি হাসিনা গেলি কই। গোটা জেলখানা ছেয়ে গেছে এই শব্দে, এই স্লোগানে। বন্দীরা সবাই তাদের হাতে যে থালা বাটি আছে সেগুলো বাজাচ্ছে ঢোল তবলার মতো করে, এবং গোটা জেলখানায় ভূমিকম্প নেমে গেছে। হই হই রই রই শেখ হাসিনা গেলি কই। এই আনন্দ আমি জেলখানায় যেটা পেয়েছি, সেটা আবার এখানে পাওয়া সম্ভব না। কারণ আমরা বন্দী ছিলাম, আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো। আমাদের গোটা বাংলাদেশ মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুকরিয়া। দক্ষিণ এশিয়া এবং গোটা বিশ্বের বুকে আমরা যেন একটা অনন্য জাতিতে পরিণত হতে পারি, মানুষের কাছে যেন একটা উদাহরণ হতে পারি। কিয়ামত তক পর্যন্ত এই দিনটাকে আমরা উদযাপন করব। বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে, এবং এই দিনটা তো সেই দিন যেদিন মানুষের রাস্তায় দাঁড়িয়ে মানুষ রাস্তায় সেজ্জা দিয়েছে, মানুষেরা কাঁদছে, মানুষেরা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছে। হাসিনার যত এস্টাবলিশমেন্ট, হাসিনার যত দোসর, হাসিনার যা কিছু, সব কিছুকে বাংলাদেশ থেকে আউট করে দিয়ে সেগুলোকে জনগণের ক্ষমতায়ন করা পর্যন্ত আমাদের লড়াইটা চলতে থাকবে ইনশাআল্লাহ।